قابل احترام हजरत मुसल्लियान कराम মহান আল্লাহ জাল্লা শানুহুর সীমাহীন অনুগ্রহ আর দয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার এই ফিতনা ফাসাদের যুগেও সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর মসজিদে আসার সুব্যবস্থা করে দিয়েছেন। সেই রব্বে কারীমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম, আমি বিগত কয়েক জুমায় ইসলামে নারী অধিকার নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। বিয়ে শাদী থেকে শুরু করে ইসলামে নারীদের কি অধিকার রয়েছে সেই বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। আজকের জুমায়ও সেই ধারাবাহিকতায় নারীদেরকে নিয়েই কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের সমাজে আমরা বেশিরভাগ সময় পুরুষদের কি অধিকার আছে, নারীদের উপরে পুরুষদের কি কি মর্যাদা আছে সেগুলো বেশি শুনি। অর্থাৎ স্ত্রীর অধিকারের চাইতে স্বামীর অধিকারটাকে আমাদের সমাজেও বড় করে দেখানো হয়, আমরাও সেটাকে বড় করে দেখি। স্ত্রীদের উপর স্বামীদের যেরকম অধিকার আছে ঠিক স্বামীদের উপরেও কিন্তু স্ত্রীদের হুবহু এরকম অধিকার আছে। কি বলেন আপনারা? কিন্তু সেই সম্পর্কে আমরা অনেকেই জানি না। স্বামীর সাথে স্ত্রী বেয়াদবি করলে, মুখে মুখে কথা বললে, স্বামীর কথা স্ত্রী না মানলে তাকে আমরা বেয়াদব বলি, সংসার শেষ করে দেয়। কিন্তু স্ত্রীর সাথেও তো কিছু নিয়ম এবং নীতিমালা ফলো করে তার সাথে ব্যবহার করতে হবে। এই বিধানও ইসলাম দিয়েছে। ইসলামের শিক্ষা এমন, আল্লাহ বলছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একদম সমান সমান দাম্পত্য জীবনে স্বামী এবং স্ত্রী একে অপরের পরিপূরক, সকলের সমান অধিকার। স্ত্রীর উপরে স্বামীর যেমন অধিকার আর কর্তৃত্ব আছে, ঠিক তেমনি ভাবে স্বামীর উপর স্ত্রীরও অধিকার আছে, পাওনা আছে, কিছু দাবি দাওয়া আছে। এগুলো একে অপরে আমরা ফলো করি না বিধায় সাংসারিক জীবনে, দাম্পত্য জীবনে আমাদের মধ্যে গরমিল দেখা দেয়। সুখময় দাম্পত্য জীবনের পরিবর্তে দাম্পত্য জীবনটা জাহান্নাম হয়ে যায়, হয় না এরকম? আজকে সেই নারীদের কয়েকটা অধিকার স্ত্রী আর স্বামীদের উপরে, অর্থাৎ স্বামীদের কাছে তারা কি কি পায়, কিরকম পাওনা আছে, স্ত্রীর অধিকার কি আছে, এ সম্পর্কে কয়েকটা কথা আজকের আলোচনায় আমি স্ত্রীদের 15টি অধিকারের কথা আপনাদের সামনে পেশ করব। কয়টি অধিকার? 15টি অধিকার মনে রাখবেন। 1 নাম্বার, হুসনুল মুআশারাতি ওয়াল মুআমালা মা'আজ যাওজা। স্ত্রীর সাথে উত্তম আচরণ করা, সৎভাবে স্ত্রীর সাথে বসবাস করা, আখলাক, চরিত্র এবং ব্যবহার স্ত্রীর সাথে উত্তমটা দেখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুন নিসা এর 19 নম্বর আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও জগতের স্বামীরা, স্ত্রীদের সাথে তোমরা উত্তম আচরণ করো, উত্তম ব্যবহার করো। একদল পুরুষ আছে খিটখিটে মেজাজে, স্ত্রীদের কথা সে সহ্য করতে পারে না, ভালো কথা বললেও সে উল্টো গালি দেয়, সুন্দর করে বুঝিয়ে শুনিয়ে কথা বললেও সে ধমকের সুরে স্ত্রীকে কথা বলে। আচ্ছা না এমন? আল্লাহ বলেন না, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। স্বামী এবং স্ত্রী তাদের একে অপরের কথা তো হবে মধুময়, মিষ্টতাপূর্ণ, স্ত্রীর সাথে ভালো আচরণ করতে হবে। আল্লাহ বলেন ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন
এমনও তো হতে পারে তুমি তার কিছু একটা বিষয় অপছন্দ করছো, কিন্তু তার মধ্যে আরো হাজারো ভালো গুণ আছে যেটাকে তুমি পছন্দ করো। আছে না এমন? আল্লাহই কথা বলছেন হাদিস শরীফে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 3895 নম্বর হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها أنها قالت قال رسول الله صلى الله تعالى عليه وسلم خيركم خيركم لأهله। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। সুবহানাল্লাহ। স্ত্রীর কাছে যে উত্তম সে সর্বশ্রেষ্ঠ মানুষ। আপনি যত ভালো মানুষই হন না কেন, সমাজের সকলে আপনাকে ভালো জানে, আপনার কলিগদের সবাই আপনাকে ভালো জানে, আপনার অফিসের আপনার প্রতিষ্ঠানের সবাই আপনাকে ভালো জানে, কিন্তু ঘরের স্ত্রীর কাছে আপনি ভালো না, আল্লাহর নবী বলেন আপনি ভালো না। দুনিয়ার সবাই খারাপ জানে, কিন্তু আপনার স্ত্রী আপনাকে ভালো বলে সার্টিফাই করে, আপনি হাদিসের ভাষায় সর্বোত্তম স্বামী, সর্বোত্তম পুরুষ। সুবহানাল্লাহ। কারণ আপনি বন্ধু বান্ধবদের সাথে সময় আর কতটুকু দেন, তাদের সাথে আপনার মুআমালা মুআশারা তো তেমন বেশি থাকে না। আপনার 24 ঘন্টার আমল, আপনার আখলাক, আপনার যাবতীয় গোপন থেকে গোপনীয় বিষয়গুলো স্ত্রীর কাছে প্রকাশ থাকে, তার কাছে গোপন থাকে না। বন্ধু বান্ধবের কাছে গোপন থাকে, স্ত্রীর কাছে কোনো কিছু গোপন থাকে না। এই জন্য নবী বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। ওয়া আনা খায়রুন লিআহলি, আর আমি আমার স্ত্রীদের কাছে সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। স্বামী স্ত্রী একে অপরকে সার্টিফাই করবে। এটা অন্য হাদিসে আসছে, স্ত্রী যখন মারা যায়, স্ত্রীর উপর যদি স্বামী সন্তুষ্ট থাকে, প্রকাশ করে যে আমি আমার স্ত্রীর উপর শতভাগ সন্তুষ্ট, সেই স্ত্রী জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বললেন যে স্ত্রী তার স্বামীকে ভালো বলে সার্টিফাই করবে, আমি নবী বললাম সেই লোকটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, এটা হলো 1 নাম্বার অধিকার স্ত্রীদের, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। 2 নাম্বার অধিকার, আইয়ুআল্লিমাহা উমুরা দীনিহা ওয়া ইয়াহুসসুহা আলা তাআ, স্ত্রীকে দ্বীনি বিষয় শিক্ষা দেওয়া এবং ইবাদত বন্দেগীতে উৎসাহ প্রদান করা স্বামীর দায়িত্ব। স্ত্রীকে দ্বীনি বিষয় শিক্ষা দিবে। বাবার বাড়িতে থাকা অবস্থায় বাবার দায়িত্ব ছিল মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করা, দ্বীনি বিষয় শিক্ষা দেওয়া। যদি বাবা দিয়ে থাকেন তো আলহামদুলিল্লাহ, তারপরেও অনেক ক্ষেত্রে কিছুটা ঘাটতি থাকবে, সেটা আপনাকে পূরণ করে দিতে হবে। আর যদি এমন হয় মেয়েটা বাবার বাড়িতে দিন শিখতে পারে নাই, আপনার কাছে এসেছে, এখন আপনার দায়িত্ব আপনার স্ত্রীকে দ্বীনি যাবতীয় বিষয় শিক্ষা প্রদান করা। স্ত্রীর পাওনা, এটা স্ত্রীর অধিকার। যদি আপনি আপনার স্ত্রীকে দ্বীনি বিষয় শিক্ষা দান না করেন, স্ত্রী নামক আমানতটার খেয়ানত করেছেন। 2 নম্বর, ওয়ায়াহুসসুহা আলা তাআ, ইবাদত বন্দেগীতে উৎসাহ প্রদান করা। করতে চায় না, সব জানে, তারপরেও ঢিলামি করে, অলসতা করে, ইবাদত করতে চায় না, বিভিন্ন পদ্ধতি এবং কলা কৌশল অবলম্বন করে ইবাদত করতে তাকে বাধ্য করতে হবে উৎসাহ প্রদানের মাধ্যমে। দ্বীনি বিষয় শিক্ষা দেওয়া মানে আগে নামাজ পড়তো না, আপনার কাছে এসে যেন সে নামাজ পড়ে। নামাজ জানতো না, নামাজ শিক্ষা দিতে হবে। স্ত্রী পর্দা করে না, তাকে পর্দায় রাখার ব্যাপারে আপনার শতভাগ চেষ্টা করতে হবে। পর্দার হুকুম সে জানেই না, তাকে জানাতে হবে। সন্তান প্রতিপালনের শরঈ দিক নির্দেশনা সম্পর্কে সে অপেনহাল নয়, তাকে আপনার শিক্ষা দিতে হবে। স্ত্রীর অধিকার, যদি অধিকার আদায় না করেন তাহলে আপনি গুনাহগার। স্ত্রীর অধিকার আদায় না করার দায়ে আপনাকে পাকড়াও করা হতে পারে। মেরে মুহতারাম,
আপনার জাহান্নাম থেকে বাঁচতে হবে, স্ত্রীকে বাঁচাতে হবে না? স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব কার? স্বামী। স্বামী। আল্লাহ তাআলা সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এবং জাহান্নামের আযাব থেকে তোমার পরিবারের সদস্যদেরকেও বাঁচাও। পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নিজে বাঁচো, পরিবারকে বাঁচাও। পরিবারের মধ্যে সর্বপ্রথমই তো স্ত্রী আসে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যদি না বাঁচাও তাহলে জেনে রাখো ওই জাহান্নামের ইন্ধন হবে তুমি, তোমার স্ত্রী। অর্থাৎ মানুষটাই হবে জাহান্নামের ইন্ধন। মানুষদের মাধ্যমে আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করবেন। সেই জাহান্নাম থেকে নিজে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকে বাঁচো। তাফসীর রূহুল মাআনিতে এসেছে, এই আয়াত নাযিল হওয়ার পরে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্ত্রীদের কি কি অধিকার আমাদের উপরে আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেরা তো জাহান্নাম থেকে বাঁচবো, আমরা আমাদের স্ত্রীদেরকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবো? বাঁচানোর পদ্ধতিটা কি? তাদের কি কি অধিকার আমাদের উপরে আছে? রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, তানহাউহুন্না আম্মা নাহাকুমুল্লাহু আনহু, এক নাম্বার কাজ হলো নিজেরা জাহান্নাম থেকে বাঁচবে। স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর এক নাম্বার পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সকল বিষয়কে নিষেধ করেছেন সেগুলো করা যাবে না, সেগুলো থেকে তোমরা তোমাদের স্ত্রীদেরকে বাধা প্রদান করো। ওয়াতা'মুরুহুন্না আম্মা আমারাকুমুল্লাহু তাআলা, আর ওই সকল বিষয়ের দিক নির্দেশনা প্রদান করো যে সকল বিষয় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন। নাহইয়ানিল মুনকার আর আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে বাধা দাও। মানে হলো স্ত্রীকেও দ্বীন শিখাও, দ্বীন শিখাও, দ্বীনের বিধিবিধান মেনে চলার মতো যোগ্যতা তার মধ্যে গড়ে তোলার চেষ্টা করো। মেরে মুহতারাম, আবু দাউদ শরীফের 1308 নম্বর হাদিস, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। قال رسول الله صلى الله عليه وسلم رحم الله رجلا, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর রহম করেন, দয়া করেন। কোন ব্যক্তি? قام من الليل فصلى, যে ব্যক্তি নামাজ আদায় করার জন্য সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হয়, বিশেষ করে তাহাজ্জুদের কথা বলা হয়েছে। রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা, রাতের বেলায় ঘুম থেকে উঠেছে নামাজ আদায় করার জন্য। ওয়া আইকাযা ইমরাআতাহু, পাশাপাশি সে তার স্ত্রীকে ঘুম থেকে জাগ্রত করে নামাজ আদায় করার জন্য। স্ত্রীকে ঘুম থেকে উঠানোর ক্ষেত্রে স্ত্রী যদি উঠতে না চায়, ঘড়িবসি করে, নাদহা ফি ওয়াজহিহাল মাআ, তাহলে স্ত্রীর চোখের মধ্যে, চেহারার মধ্যে হালকা করে পানির ছিটা দিবে যাতে ঘুম ভেঙে যায়, ঘুম থেকে উঠে নামাজ আদায় করতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকটাকে আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করেন, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন ওই স্বামীর প্রতি আল্লাহ দয়া করেন যে স্বামী নিজে সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে এবং নিজের স্ত্রীকে নামাজ পড়ার জন্য ঘুম থেকে জাগিয়ে দেয়। সুবহানাল্লাহ, স্বামীর জন্য দোয়া করা হয়েছে, স্ত্রীর জন্য এই হাদিসে আল্লাহর নবী দোয়া করেছেন। এবং ওই মহিলার প্রতি আল্লাহ তাআলা দয়া করেন, কামাত মিনাল লাইলি ফাসাল্লাত, যে মহিলা, যে স্ত্রী রাতের বেলায় ঘুম থেকে উঠেছে নামাজ আদায় করার জন্য, ওয়া আইকাযাত যাওজাহু,
এবং তার স্বামীকেও সে জাগ্রত করেছে, স্বামী জাগ্রত হলে যদি কোন রকম অবহেলা করে তাহলে স্ত্রী তার স্বামীর চেহারার মধ্যে হালকা করে পানি ছিটিয়ে দিবে ঘুম দূর করার জন্য। ওই স্ত্রীর জন্য আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ তাআলা যেন সেই স্ত্রীর প্রতি রহম করে। সুবহানাল্লাহ। একে অপরের সহযোগী হবে ইবাদত বন্দেগীর ক্ষেত্রে। স্ত্রী যদি ইবাদত গুজারি হয়, স্বামী যদি বেনামাজি হয়, স্বামীকে সংশোধন করার দায়িত্ব নিবে স্ত্রী, দায়িত্ব নিতে হবে। কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, স্ত্রীর এই ক্ষেত্রে দ্বীনি বিষয় শিক্ষাদানের ক্ষেত্রে স্ত্রীর উপর স্বামীর যতটুকু অধিকার, স্বামীর উপর স্ত্রীর ততটুকু অধিকার না। কিন্তু দিতেই হবে, না দিলে আমানতের খেয়ানত হবে, বিষয়টা এরকম না। স্ত্রী চেষ্টা করবে, কিন্তু স্ত্রী যদি বেনামাজি হয়, স্বামী যদি সেখানে চেষ্টাও না করে, স্বামী মারাত্মক গুনাহগার। কারণ স্ত্রীর যাবতীয় দায় দায়িত্ব, সবকিছুর দায়িত্ব হলো স্বামীর উপর। দিন শিখানোর দায়িত্ব কার? স্বামী। এটা হলো 2 নম্বর অধিকার। স্ত্রীদেরকে দিন শিখাতে হবে এবং ইবাদতের ব্যাপারে তাদেরকে উৎসাহিত করে তুলতে হবে। মেরে মুহতারাম, অধিকার নাম্বার 3, আইয়াদিলা বাইনাহা ওয়া বাইনা দাররাতিহা ইন কানাত। 3 নম্বর অধিকার হলো, যদি কারো একাধিক স্ত্রী থাকে তাহলে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবে, ইনসাফ আর আদল কায়েম করবে। এমন না একজনের প্রতি বেশি ভালোবাসা দিবে, একজনের খোঁজ খবর ঠিকঠাক মতো নিবে, আর একজনকে শুধুমাত্র ব্যবহার করার জন্যই ব্যবহার করবে, তার কোনো খোঁজ খবর নিবে না। এরকম বেইনসাফি যদি করে, আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে ওই লোকটা, ওই স্বামীটা এমন ভাবে উপস্থিত হবে আল্লাহর দরবারে, তার একটা পাশ অবশ থাকবে, একটা পাশ অবশ হয়ে উঠবে, এই পাশে সে কিছুই করতে পারবে না। ওই যে এক স্ত্রীর কাছে বেশি মাইল হয়েছিল, ঝুঁকে ছিল, আরেক স্ত্রীর খোঁজ খবর নিয়েছিল না। এই কারণে স্ত্রীদের সাথে সমতা রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই কথাটাই বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের পছন্দ মতো বিয়ে করো, 2টা করে, 3টা অথবা 4টা করে বিয়ে করার অধিকার তো তোমাদেরকে দেওয়া হয়েছে। তবে শোনো, যদি একাধিক স্ত্রীর মধ্যে ইনসাফ আর আদল কায়েম করতে ভয় পাও, ফাইন খিফতুম আল্লা তাআদিলু, একাধিক স্ত্রীর মধ্যে যদি সমতা রক্ষা করতে তোমরা ভয় পাও, আশঙ্কা করো ইনসাফ আর আদল প্রতিষ্ঠা করতে পারবে না, তাহলে ফাওয়াহিদা, শুধুমাত্র একটা করবে, একাধিক বিয়ে করার চিন্তাও করবে না। ফাইন খিফতুম আল্লা তাআদিলু ফাওয়াহিদা, যদি আশঙ্কা হয় একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করতে পারবে না, ফাওয়াহিদা, কয়টা করো? এটা হলো স্ত্রীর অধিকার। একাধিক থাকলে সবার সাথে সমানভাবে আচরণ করতে হবে, ব্যবহার করতে হবে, ইনসাফ করতে হবে। বেরে বাচ্চারা 4 নম্বর অধিকার, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, স্ত্রীরা অনেক সময় অনেক ভুল করে, আপনার চোখে ধরা পড়ে। আপনাকে খেয়াল করতে হবে, আপনার স্ত্রীর যে ভুলটা এই মুহূর্তে আপনার চোখে ধরা পড়েছে, এই ভুলটা কি শরীয়ত গর্হিত কোনো কাজ কিনা, শরীয়ত বিরোধী কোনো কাজ তার মাধ্যমে প্রকাশ পেয়েছে কিনা। বুঝছেন তো? শরীয়ত বিরোধী কিনা, অর্থাৎ এই কাজটা করলে সে গুনাহগার হবে কিনা, শরীয়তের কোনো বিধান লঙ্ঘিত হচ্ছে কিনা। যদি এমন না হয়, সাধারণ কথাবার্তা, সাধারণ বিষয় ভুল করে থাকে, তাহলে এমন ভুল দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে হবে। সবসময় না, মাঝে মধ্যে এড়িয়ে যেতে হবে। ভুল শরীয়ত গর্হিত না হলে, শরীয়তের সিস্টেমের বাইরে না হলে, আপনাকে দেখেও না দেখার ভান করে এড়িয়ে যেতে হবে মাঝে মধ্যে। সব ভুল যদি আপনি ধরতে চান, তাহলে সংসার করা একটা মেয়ের জন্য একটা পুরুষের সাথে কোনোভাবেই সম্ভব হবে। আল্লাহর নবী কথা বলেছেন, স্ত্রীরা এমন এমন ভুল করবে, এমন এমন আচরণ করবে, সবগুলো যদি আপনি ধরতে যান, তাহলে আপনার সাথে স্ত্রীর সংসার করা এটা সম্ভব হবে।
একটা হাদিস আছে, আমি পরবর্তীতে আপনাদেরকে শোনাবো আজকেই শেষের দিকে ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يفرق مؤمن مؤمنة, কোন মুমিন আরেক মুমিনা অর্থাৎ স্বামী স্ত্রীর দোষ খুঁজে খুঁজে বেড়াবে না। ইন কারিহা মিনহা খুলুকান, যদি একটা দোষ বা একটা অভ্যাস বা একটা চরিত্র যদি আপনার কাছে অপছন্দনীয় মনে হয়, রাদিয়া মিনহা আখারা, তাহলে এমন আরো অনেক গুণ তার মধ্যে আছে যে গুণগুলোতে আপনি স্ত্রীর উপরে সন্তুষ্ট। হয় না এমন? অনেক গুণ আছে স্ত্রীদের মধ্যে, অনেক আছে যে গুণগুলোর কথা চিন্তা করলে স্ত্রীকে ছাড়া আপনি কোনো কিছু কল্পনাও করতে পারেন না, এমন গুণও কিন্তু মেয়েদের মধ্যে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এখন সামান্য হালকা কিছু ভুল পাওয়ার পরেও যদি পরে আপনি শুরু করে দিলেন গালাগালি বা তার উপর টর্চার, তার সাথে খারাপ ব্যবহার, তাহলে মারাত্মক ভুল ধরা যাবে। এই জন্যে সব ভুল ধরা যাবে না। এটা হলো 4 নম্বর অধিকার স্ত্রীদের। স্ত্রীদের 5 নম্বর অধিকার হলো তাদের শাসন করার প্রয়োজন পড়লে চেহারায় কখনো আঘাত করবে না, এবং শাসন করার প্রয়োজন পড়লে কখনো তাদেরকে অশ্লীল ভাষায় গালি প্রদান করবে না। চেহারায় আঘাত করা যাবে না এবং গালি দেওয়া যাবে না, কারণ গালি দেওয়া কবিরা গুনাহ। চেহারায় মারতে আল্লাহর নবী সরাসরি নিষেধ করেছেন। চেহারাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে হাত দ্বারা বানিয়েছেন, সুবহানাল্লাহ। এজন্য এই চেহারাটাই হলো সৌন্দর্যের মূল। সৌন্দর্যের মূল কিন্তু মানুষের চেহারা, হাত পা দেখে না, চেহারাটাই দেখে। এজন্য চেহারায় কোনোভাবে আঘাত করা যাবে। স্ত্রী তো দূরের কথা, অন্য কোনো অপরাধীকেও আপনি যখন শাস্তি দেবেন তখন মাথা এবং চেহারা এই দুইটা জায়গা বাদ দিয়ে তারপরে শাস্তি দিতে হবে, এটা শরীয়তের বিধান। মাথায় আঘাত করা যাবে না আর চেহারায় আঘাত করা যাবে না। স্ত্রী হলে তো কথাই নাই। সরাসরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীদের চেহারার মধ্যে আঘাত করা যাবে না। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সম্ভবত রাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ মা হাক্কু যাওজাতি আহাদিনা আলাইহি, আমাদের স্ত্রীদের কি কি অধিকার রয়েছে আমাদের উপরে, স্বামীদের উপরে স্ত্রীদের অধিকার কি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা অধিকারের কথা বললেন। 1 নম্বর রাসূল বললেন, আনতু তুইমাহা ইযা তুইমতা, তুমি যেমন খাবে স্ত্রীকেও তেমনি খাবার দিও। তুমি যখন খাবে স্ত্রীকে খাবার দাও। তুমি খুব পেট ভরে খাচ্ছ, স্ত্রীকে খোদায় খোদার মধ্যে ফেলে রেখেছো, বাইরে গিয়ে হোটেলে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছ আর খাচ্ছ পেট ভরে ভরে, ঘরে বাজার নাই, বিষয়টা যেন এমন না হয়। স্ত্রীদের খাবারের ব্যবস্থা করো। ওয়াচাকসুহা ইযা তাসাইতা, তুমি ভালো ভালো কাপড় পরবে, স্ত্রীকেও ভালো ভালো কাপড় পরিধান করাবে। কাপড় পরানোর ক্ষেত্রেও কৃপণতা করবে না। এবং 3 নাম্বার নবী বলছেন, ওয়ালা তাদরিবিল ওয়াজহা, কখনো স্ত্রীর চেহারায় আঘাত করবে না। ডাইরেক্ট নিষেধ সূচক শব্দ ব্যবহার করা হয়েছে। নিষেধ সূচক শব্দ নাহি বলে আরবিতে, লা তাদরিব, প্রহার করবে না, আঘাত করবে না, আল ওয়াজহা, চেহারা। 4 নাম্বার নবী বলছেন, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে কখনো গালি দিবে না। বাবার নাম নিয়ে গালি দেয়, মায়ের নাম নিয়ে গালি দেয়, বংশ নিয়ে গালি দেয়, আত্মীয় স্বজনকে নিয়ে গালি দেয়, আরো নোংরা ভাষায় গালাগালি করে, কি করে না? করে। সম্পূর্ণ নিষেধ। নবী বলছেন, ওয়ালা তুকাব্বিহ, স্ত্রীকে গালি দিবে। 5 নাম্বার, ওয়ালা তাহজুর ইল্লা ফিল বাইত, কোন কারণে নিজেদের মধ্যে মনোমালিন্যতা দেখা দিলে স্ত্রীকে ঘর থেকে বের করে দিও না। স্ত্রীকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিও না, আলাদা করে থাকতে তাকে বইলো না। প্রয়োজন পড়লে বিছানা আলাদা করো, একই ঘরের মধ্যে, ঘর থেকে বের করা যাবে। মেরে মুহতারাম, বুখারী শরীফের 5204 নম্বর হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা
স্ত্রীদেরকে দাস এবং দাসীর মতো বেত্রাঘাত করো না। লা ইউজাল্লিদু আহাদুকুম ইমরাআতাহু জালদা আবদিন সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম। দিনের বেলায় খুব খারাপ আচরণ করেছে, প্রহার করেছে, দাস দাসীর মতো তার সাথে ব্যবহার করেছে, রাতের বেলায় তার পিছনে গুড়গুড় করে ঘুরে একটু মহব্বতের আশায় একসাথে শুবে। নবী বলেছেন সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের শেষে রাতের বেলায় তার সাথে মেলামেশা করার জন্য তার সাথে ভালোবাসা দেখাবে, আর দিনের বেলায় তাকে শাসন করবে, প্রহার করবে দাসীর মতো। তুমি হলো নির্লজ্জ পুরুষ। এটা করা যাবে না, কারণ তুমি তো রাতের বেলায় বুঝো স্ত্রী ছাড়া তোমার বাঁচার কোনো উপায় নাই। সুতরাং দিনের বেলায় বা অন্য সময় তুমি তার সাথে দাসীর মতো আচরণ কেন করো? এটা করা যাবে না। মেরে মহতারাম, আরেকটা অধিকার, 6 নম্বর অধিকার আছে, সেটা হলো স্ত্রীদের সাথে কখনো কখনো মাঝে মধ্যে একসাথে বসে অথবা একসাথে চলতে ফিরতে তাদের সাথে খোশ গল্প করা। খোশ গল্প করা শুধুমাত্র মুখটাকে গম্ভীর করে রাখা না, একদম ফ্রি ভাবে তাদের সাথে খোশ গল্প করা, গল্পের মাধ্যমে তাদেরকে আনন্দ দান করা। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বয়ান করেছেন, তিনি বলেন কান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা বিল লাইল সারা মা আয়েশাতা, মাঝে মধ্যে রাতের বেলায় রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাঁটতে বের হতেন, মাঝে মধ্যে হাঁটতে যেতেন। একদম রাসূলের চাইতে বড় বুজুর্গ আর কেউ আছে সমাজে? অনেক দেখবেন, অনেক সুফি আছে, অনেক বুজুর্গ, বউকে নিয়ে একসাথে বের হইতে অনেক লজ্জা লাগে, হাঁটতে চায় না, ঘুরতে চায় না, কোথাও যাওয়াটাকে খুব অপছন্দ মনে করে না। শরীয়ত সম্মত ভাবে পর্দা মেনটেন করে আপনি স্ত্রীকে নিয়ে বের হতে পারবেন, কোনো সমস্যা তো নাই। শরীয়ত এটাকে আপনার মানে এত আটকায়, এত চাপাচাপি করে নাই। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে নিয়ে মাঝে মধ্যে বের হইতেন, ওয়ায়াতাহাদ্দাস। আম্মা আয়েশা বলেন আমার সঙ্গে তিনি খোশ গল্প করতেন, আমার সঙ্গে গল্প করতেন। আরেকটা হাদিস বুখারী শরীফের 297 নম্বর হাদিস, এটাও আম্মাজান থেকে বর্ণিত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াত্তাকিউ ফি হিজরি ওয়া আনা হাইদুন। আমি স্বাভাবিক অবস্থা তো আছেই, এমনকি আমি যখন স্বাভাবিকভাবে মাসের যে কয়েকটা দিন মেয়েরা অসুস্থ থাকে, ওই অসুস্থতার সময়ও নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার কোলে হেলান দিয়ে শুয়ে থাকতেন। সুম্মা ইয়াকরাউল কুরআন, আমার কোলে আমার রানে হেলান দিয়ে শুয়ে শুয়ে আমাকে কুরআনুল কারীমের তিলাওয়াত শোনাতেন। সুবহানাল্লাহ। স্ত্রীর গায়ে হেলান দিয়ে কুরআন তেলাওয়াত করাটা সুন্নাহ। মেরে মুহতারাম, স্ত্রীদের সঙ্গে মাঝে মধ্যে খোশ গল্প করা এটা তাদের পাওনা অধিকার। আর একটা অধিকার, এটা অন্য একটা হাদিসের মধ্যে বলেও ফেলেছি, এটা হলো কখনো স্ত্রীকে ঘর থেকে আলাদা না করা। আল্লাহ ইয়াহজুরাহা, ঘর থেকে বের করে না দেওয়া। যা বাবার বাড়ি চলে যা, আমার কাছ থেকে চলে যা, আমি আর তোকে রাখবো না, আমার সাথে তোর সম্পর্ক নাই, ঘর থেকে বের হ। দূর দূর করে তাড়িয়ে দেন। অনেকেই জানেও না, এই কথাগুলো বলার কারণে বউ তালাক হয়ে যায়, অনেকে জানে। সমাজের মধ্যে অসংখ্য মানুষ এরকম পাওয়া যাবে যে যারা না জানার কারণে অবৈধ স্ত্রীকে নিয়ে ঘর সংসার করছে। কি বললে তালাক হয়ে যাবে? ইশারা ইঙ্গিতে কথাবার্তা বললে তালাক হয়ে যায় না? হয়ে যায়। কিন্তু তালাকের বিভিন্ন শব্দ আছে, আপনারা না বুঝলেও মাদ্রাসার যারা আছে, আলেমুল্লাহ মাদ্রাসার ছাত্ররা তারা বুঝবে। কিছু শব্দ আছে সারিহ, স্পষ্ট শব্দ, তালাক শব্দের মাধ্যমে তালাক দেওয়া। এছাড়াও আরো কয়েকটা শব্দ আছে, এগুলোকে সারিহ হিসেবে ব্যবহার করা হয়। আর কিছু শব্দকে বলা হয় কিনায়া, ইঙ্গিত বাহক। তালাককে ইঙ্গিত করে এমন কতিপয় শব্দ আছে, শরীয়ত কর্তৃক নির্ধারিত কিছু শব্দ আছে। ওই শব্দগুলো যদি আপনি ব্যবহার করেন, কোন শব্দগুলোকে নির্ধারণ করা হয়েছে, যে শব্দগুলো সাধারণত মানুষেরা প্রচলন মানে মানুষের মধ্যে প্রচলন আছে, মানুষরা ব্যবহার করে, ওই শব্দগুলোই শরীয়ত কর্তৃক নির্ধারিত। এই শব্দগুলো যদি কেউ ব্যবহার করে তাহলে তার স্ত্রী তালাক হয়ে যাবে। কেমন তালাক হবে? সরিহ বা স্পষ্ট শব্দের মাধ্যমে তালাক দেওয়ার পরে স্ত্রীকে আবার ফিরিয়ে আনার সুযোগ থাকে।
সুযোগ থাকে, কিন্তু ইঙ্গিতবাচক শব্দের মাধ্যমে স্ত্রীকে তালাক দেওয়ার পরে ওই স্ত্রীকে ফিরিয়ে আনার আর কোনো সুযোগও থাকে না। কোনো ক্ষেত্রে এমন হয়েছে। এজন্য এই ধরনের শব্দ ব্যবহার করা যাবে স্ত্রীদের ক্ষেত্রে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। মেরে মুহতারাম, স্ত্রীদের ৮ নম্বর অধিকার স্বামীদের উপরে, আইয়াতাযায়্যানার রাজুলু লিজাওজাতিহি কামা তাতাযায়্যানু লাহু। স্ত্রীরা স্বামীদের জন্য সাজগোজ করে না, সেজে গুজে থাকে যে স্বামী আমাকে বেশি ভালোবাসবে আমার সাজ দেখলে, নতুন কাপড় দেখলে। স্ত্রীরা যেরকম স্বামীদের জন্য সেজে গুজে থাকে, আল্লাহর নবী বলেছেন এটা স্ত্রীদেরও পাওনা, স্বামীরাও স্ত্রীদের জন্য সাজগোজ করবে। শুধু বাহিরে বন্ধু বান্ধবকে দেখানোর জন্য না, বরং স্ত্রীকে দেখানোর জন্য স্বামী সাজবে, ভালো কাপড় পরবে, ঘড়ি হাতে দিবে, চোখে চশমা দিবে, আরো যা যা সাজসজ্জা আছে সেগুলো অবলম্বন করবে। এটা স্ত্রীদের পাওনা। কারণ কোন স্ত্রী চায় না যে তার স্বামী একদম ময়লা আবর্জনা নিয়ে তার কাছে চায়। আপনি যেমন চান না, স্বামী যেমন চায় না, স্ত্রীও চায় যে স্ত্রীদের জন্য স্বামীকে সাজতে হবে। সুনানে পাই হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। রাসূল বলেন, ক্বালা ইন্নী লা উহিব্বু আন আতাযায়্যানা লাকুম, আই ইন্নী উহিব্বু আন আতাযায়্যানা লিল মারআ কামা উহিব্বু আন তাতাযায়্যানা লি। আমি স্ত্রীদের জন্য সাজগোজ করতে পছন্দ করি, যেমন পছন্দ করি যে স্ত্রীরা আমার জন্য সাজুক, তারা আমার জন্য সাজসজ্জা অবলম্বন করুক। এটা আমি যেমন পছন্দ করি, আমি এটাও পছন্দ করি যে আমি তাদের মনোরঞ্জন করার জন্য আমি নিজেও সাজসজ্জা অবলম্বন করব। মেরে মুহতারাম, আরেকটা অধিকার স্ত্রীদের বিশেষ চাহিদার প্রতি খেয়াল রাখা, লক্ষ্য রাখতে হবে। বিভিন্ন রকমের চাহিদা থাকে, বিশেষ চাহিদা থাকে, সেগুলো পূরণ করতে হবে। যথেষ্ট পরিমাণ সময় আপনাকে দিতে হবে। সারাদিন ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ইবাদত বন্দেগী নিয়ে এমন ব্যস্ত, পুরুষ তার স্ত্রীকে সময় দিতে পারে না। বন্ধুকে দিতে পারে, বান্ধবকে দিতে পারে, আত্মীয়দেরকে দেয়, কলিগদেরকে দেয়, স্ত্রীর কাছে আসলে সময় নাই। স্ত্রীকে সময় দেওয়ার মতো সময় বের করতে পারে না। না, আল্লাহর নবী বলেছেন এটা ঠিক না, এটা ঠিক না। একবার সাহাবায়ে কেরাম আসছেন, কয়েকজন সাহাবায়ে কেরাম এসে নবীজির দরবারে আলোচনা করতেছেন। আম্মা জান আয়েশাকে বলছিলেন যে নবীজি ইবাদত বন্দেগী কেমন করেন, আমাদেরকে একটু বর্ণনা দেন। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে ইবাদত বন্দেগীর কথা শুনে সাহাবায়ে কেরাম হয়রান হয়ে গেলেন। আলোচনা করতে লাগলেন, আজকে থেকে আমি সারা রাত নামাজ পড়ব, সারাদিন রোজা রাখবো। আরেকজন বলে ফেললেন, আমি বিয়ে শাদীও করবো না, শুধু ইবাদত আর ইবাদতই করব। নবীজি পাশ থেকে কথাগুলো শুনে ফেললেন। আয়েশা বললেন, কি বলো তোমরা? আমি তোমাদের চাইতে বেশি ব্যস্ত, কারণ আমার কাঁধের উপর নবুয়তের মহান দায়িত্ব অর্পিত হয়েছে, অথচ আমি নামাজ পড়ি আবার ঘুমাই, আমি রোজাও রাখি আবার রোজা ভাঙ্গিও, আমি বিয়ে শাদীও করি, আমার স্ত্রীও আছে, স্ত্রীদের হক আদায় করে। অন্য আরেকটা হাদিসের মধ্যে আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি সারাদিন রোজা রাখবো, সারা রাত নামাজ আদায় করব। রাসূল বললেন, আরে না না, এটা করা যাবে না। সুম, রোজা রাখো ঠিক আছে, ও আফতির, মাঝে মধ্যে রোজা ভাঙবা। হুম, রাতে নামাজ পড়ো ঠিক আছে, কিন্তু কিছু অংশ ঘুমাও, কিছু অংশ ঘুমাও। কেননা ফাইন্নালি আইনাইকা হারাইকা হাক্কুন, কেননা তোমার চোখের হক আছে তোমার উপরে। সারা রাত চোখটাকে জাগ্রত রাখলা, চোখের কি হক নাই? চোখকে তো আল্লাহ বানাইছে ঘুমানোর জন্য, ঘুমাও ঘুমাও। ওয়া ইন্না লিনাফসিকা ওয়া আহলিকা হাজ্জান ওয়া হাক্কান, তোমার নিজের এবং নিজের স্ত্রীর তোমার উপরে অধিকার আছে, স্ত্রীর অধিকারটা আদায় করো। সারা রাত যদি তুমি নামাজ পড়ো, সারাদিন যদি তুমি রোজা রাখো, সব সময় প্রতিদিন যদি এমনিতেই কাটাও, স্ত্রীর কাছে কখন চাইবা? স্ত্রীর অধিকার কখন আদায় করবা? স্ত্রীর অধিকার আদায়ের ব্যাপারে যত্নবান হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, আমিন। মেরে মুহতারাম, স্ত্রীদের আর একটা অধিকার হলো স্ত্রীদেরকে মনোরঞ্জন করা। স্ত্রীদের মনোরঞ্জন করা, আগে বলেছি খোশ গল্পের মাধ্যমে, এটা অন্যান্য বিষয়ের মাধ্যমে হতে পারে। স্ত্রীরা যে বিষয়টা পছন্দ করে, সেই বিষয়টা যদি শরীয়ত সমর্থিত হয়, শরীয়তের বাহিরের না হয়, তাহলে সেই বিষয়টাকে আপনিও পছন্দ করবেন।
যেমন আম্মাজান আয়েশা হাদিস বয়ান করেছেন, তিনি বলেন, আমি আমার বয়স তখন খুব অল্প ছিল, মাঝে মধ্যে আমি আমার বান্ধবীদেরকে নিয়ে পুতুল খেলতাম। কি খেলতেন? পুতুল খেলা করতেন। ছোটবেলায় মেয়েরা যেগুলো পছন্দ করে পুতুল খেলা করতেন। তো তিনি বলেন, আমার বান্ধবীরা আমার বাসায় আসতো, আমি তাদের সাথে পুতুল খেলতে বসে যেতাম। নবীজি যখন আগমন করবেন বাসায়, নবীজির পায়ের আওয়াজ শোনার সাথে সাথে আমরা পুতুলগুলো সরিয়ে আমরা খেলাধুলা বন্ধ করে দাঁড়িয়ে থাকতাম। নবীজি বুঝতেন যে তারা হয়তো খেলাধুলা করছিল। আম্মাজান বলেন, নবীজি এইটা বুঝার পরে আমাকে বলতেন, আয়েশা যাও তুমি তোমার বান্ধবীদের সাথে পুতুল খেলা করো। সুবহানাল্লাহ, এটা পছন্দ আম্মাজান আয়েশা। নবীজি বললেন, তুমি খেলো, বান্ধবীদের সাথে সময় দাও, খেলাধুলা করো। মেরে মুহতারাম, আরেকটা গুরুত্বপূর্ণ অধিকার, সেটা হলো স্ত্রীদের ব্যাপারে খারাপ ধারণা করা থেকে বিরত থাকা। সমাজের অধিকাংশ সম্পর্ক এই কারণেই নষ্ট, একে অপরের প্রতি খারাপ ধারণা। বউ গিয়েছে বাবার বাড়িতে, আপনি এখানে বসে বসে সন্দেহ করছেন, মনে হয় সে তার চাচাতো ভাইয়ের সাথে কথা বলছে বা দুলা ভাইয়ের সাথে সে পর্দা লঙ্ঘন করছে। বিভিন্ন শয়তানের যত ওয়াসওয়াসা আছে তখন সব আপনার মধ্যে ঢেলে দিবে, আর আপনিও সেটা খুব কাজে লাগাবেন। এই যে একে অপরের প্রতি সন্দেহ, খারাপ ধারণা সংসারকে ভেঙে দেয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জিতানিবু কাসীরাম মিনাজ-যন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন। হে ঈমানদারেরা, অতিরিক্ত ধারণা পোষণ করা থেকে বিরত থাকো, খারাপ ধারণা করো না। কেননা তোমাদের অনেক ধারণাই এমন যে সেগুলো ভুল প্রমাণিত হয়। আপনি ধারণা করেছেন একটা, পরবর্তীতে যাচাই বাছাই করে দেখা গেল আপনার ধারণাটা সম্পূর্ণ মিথ্যা ছিল, ভুল ছিল, তখন তো লজ্জিত হওয়া লাগবে। এই জন্য স্ত্রীর প্রতি সুধারণা রাখা। আপনি চেষ্টা করবেন, কোন মানুষকে পাহারা দিয়ে রাখতে পারে না। 24 ঘন্টা আপনি আপনার স্ত্রীর পিছনে লেগে থাকতে পারবেন না, কেউ পারবে না। দুনিয়ার কোন পুরুষ স্ত্রীর কাছে 24 ঘন্টা থাকতে পারবে না, তার কাজ আছে, বিভিন্ন কাজ আছে, বাইরে যেতে হবে। আপনি যদি ওই ওয়াসওয়াসার রোগী হয়ে থাকেন, আপনি তো সারাটা জীবন জাহান্নামের মধ্যে কাটাবেন। সারা জীবন আপনাকে জাহান্নামে থাকতে হবে। ঘর থেকে বের হবেন, আপনার মনের মধ্যে কুতকুতানি থাকবে, হায় না জানি ঘরে কি হচ্ছে। এজন্য আল্লাহর নবী বলেছেন, এরকম ধারণা পোষণ করতে শয়তান তোমাকে উদ্বুদ্ধ করবে, কিন্তু তুমি খারাপ ধারণা করা থেকে বিরত থাকো। খারাপ ধারণা করা থেকে বিরত থাকো, আল্লাহর উপর ছেড়ে দাও, দোয়া করতে থাকো। মনের মধ্যে যে ওয়াসওয়াসা আসে, দোয়া করো, আল্লাহ আমার মনে যে কুধারণা আসে এগুলো থেকে আমাকে বাঁচাও, হেফাজত করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাকে হেফাজত করো। আমার স্ত্রীর মধ্যে যদি আমার অজান্তে কোনো খারাপ গুণাগুণ থেকে থাকে, তাহলে সেগুলো তুমি দূর করে দাও। এভাবে আল্লাহর কাছে দোয়া করো। তাই স্ত্রীর অধিকার। আপনি অন্যায়ভাবে একটা খারাপ ধারণা করে বসলেন, অথচ বাস্তবে দেখা গেল না সে সেখান থেকে একেবারে শতভাগ পবিত্র। নিজেদের মধ্যে সম্পর্ক নষ্ট, ভালোবাসার মধ্যে ঘাটতি তৈরি হয়। মেরে মুহতারাম, আবু দাউদ শরীফের 4993 নম্বর হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুসনুল যান্নি মিনাল ইবাদা, সুধারণা পোষণ করা ইবাদতের মধ্যে শামিল। সুবহানাল্লাহ, সুধারণা এটা ইবাদত। কুধারণা, খারাপ ধারণা যেমন কবিরা গুনাহ, সুধারণা করা সেটা ইবাদত। সুবহানাল্লাহ। মেরে মুহতারাম, আরেকটা অধিকারের কথা বলছি, সেটা হলো এটাও সমাজের মধ্যে মারাত্মক একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। সেটা কি? সেটা হলো আল্লাহ ইয়ানশুরা সিররাহা। স্ত্রীর অধিকার হলো স্বামী তার কোন গোপন বিষয় অন্য কারো কাছে প্রকাশ করবে না। স্ত্রীর অধিকার, আপনি স্ত্রীর সাথে মেলামেশা করেছেন, স্ত্রীর সাথে থাকেন, স্ত্রীর গোপন বিষয় নিয়ে আপনি বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন, পর্যালোচনা করেন। এমন হয় না অনেকে? নাউজুবিল্লাহ। বন্ধুর সাথে বলে, স্ত্রীর গুণাগুণ বর্ণনা করে, স্ত্রীর চোখ কেমন, চুল কেমন, হাত কেমন, পা কেমন, এমন কি মেলামেশা করার পরে বন্ধু বান্ধবদের সাথে গিয়ে বলে। এর চাইতে নির্লজ্জ, বেহায়া আর কাপুরুষ সমাজে আর কি আছে? সাহাবায়ে কেরামের কথা বলছিলাম না?
এক সাহাবী তার উটকে জবাই করে দিচ্ছে। অন্যরা জিজ্ঞেস করলো, আপনি তো ভাই এই উটটাকে বিক্রি করতে পারতেন, অনেক দামি উট, কেন জবাই করে দিচ্ছেন? বললো, না না না, এই উটের পিঠে আমার বাড়ির মহিলারা চড়তো, এখান থেকে ওখানে যাইতো, এই উটের পিঠে চড়ে। এখন আমি এই উটটা যদি অন্যের কাছে বিক্রি করে দেই, অন্য পুরুষরা এই উটের উপর চড়বে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার স্ত্রীরা যে উটের পিঠে বসেছে, সেই উটের পিঠে অন্য কোনো পুরুষ বসুক, সেটা আমি পছন্দ করি না। এর নাম হলো গায়রাত, আত্মমর্যাদা। স্বামী তো এমন হবে, স্ত্রীর দিকে কেউ বাঁকা চোখে তাকালে তার চোখ উপড়ে ফেলবে, এমন গায়রাতওয়ালা হওয়া লাগবে। এখন হয়েছে উল্টা, আপনার স্ত্রীর প্রশংসা কেউ করবে, আপনি খুব খুশি হয়ে যাবেন। একজনের স্ত্রীর প্রশংসা, আর একজন বন্ধু খুব, তোর স্ত্রী তো এরকম এরকম এরকম, সে মানে খুশিতে বলা শুরু করবে, বলতে থাকে, হয় না এরকম? নাউজুবিল্লাহ। এটা গায়রতহীন পুরুষ, কাপুরুষ। স্ত্রীর কোন গোপন বিষয় অন্য কারো কাছে প্রকাশ করা যাবে না, এটা কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মেরে মুহতারাম, স্ত্রীদের আরো একটা অধিকার আছে, আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আরেকটা অধিকার হলো, স্ত্রীদেরকে অনেক সময় আমরা খুব মহব্বত করি, কিন্তু সেটা মুখের মাধ্যমে বলতে পারি না। অনেকেই লজ্জায় বলে না, অথবা অনেকেই ভাব দেখাতে গিয়ে বলে না, মুখে প্রকাশ করে না। স্ত্রীদেরকে, তাদেরকে যে ভালোবাসা, সেই ভালোবাসাটাকে মুখের মাধ্যমে, কথার মাধ্যমে প্রকাশ করতে হবে স্ত্রীর সামনে। এইটাও স্ত্রীর অধিকার। আপনি যেমন চান যে আপনার স্ত্রী কথাটা বলুক যে আমি তোমাকে খুব ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, স্ত্রীও চায়, স্ত্রীরও এই অধিকার আছে আপনার মুখ থেকে এই কথাগুলো শোনার। মুখে বলতে হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন, বুখারী শরীফের 3770 নম্বর হাদিস। তিনি বলেন, ইয়াকুলু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলতে শুনেছি। কি বলতে শুনেছি? নবী বলেছেন, ফাদলু আয়েশা আলান নিসাই কাফাদলিস সারিদি আলা সাইরিত তুআম। আমার স্ত্রী আয়েশার মর্যাদা সমস্ত নারীদের উপরে এত বেশি, সমস্ত খাবারের উপরে সারিদ খাবারের মর্যাদা যেমন তেমন। সুবহানাল্লাহ। সারিদ এক প্রকার খাবার, অন্যান্য আরবের মধ্যে সবচেয়ে পছন্দনীয় এবং দামি খাবার ছিল এটা। অর্থাৎ স্ত্রীর প্রশংসা করছেন। স্ত্রীর প্রশংসা করা, আপনি স্ত্রীর প্রশংসা করেন, স্ত্রী আপনার প্রতি খুশি হবে। খুশি হবে না বেজার হবে? খুশি হবে। মুখের মাধ্যমে ভালোবাসা প্রকাশ হয়। মেরে মুহতারাম, এই সব বিষয়ে অনেক হাদিস আছে, সব হাদিস বলা যায় না, আপনারা নিজেরাও পড়ে নেবেন, দেখবেন। আদর্শ দাম্পত্য জীবন, সুখময় দাম্পত্য জীবনের জন্য ইসলামে অসংখ্য দিক নির্দেশনা আছে। মনে করবেন না যে শুধু উপন্যাস পড়লে অনেক কিছু শেখা যাবে, না। ইসলামে দিক নির্দেশনা আছে। সাংসারিক জীবন, দাম্পত্য জীবন কিভাবে সুখময় হবে, জাহান্নামটা কিভাবে জান্নাতে পরিণত হবে, সেই দিক নির্দেশনা কোরআন হাদিসে আছে না নাই? অসংখ্য আছে, অসংখ্য। আমি হাদিস পড়তে গিয়ে, মোতালা করতে গিয়ে মানে হয়রান হয়ে গেছি। কোন হাদিস আনবো, কোনটা রেখে কোনটা আনবো, সব তো আর শোনানো যাবে না আপনাদের। অসংখ্য হাদিস আছে। মেরে মুহতারাম, মুখের মাধ্যমে ভালোবাসা প্রকাশ করতে হবে। আরেকটা হলো কর্মের মাধ্যমে স্ত্রীকে যে আপনি ভালোবাসেন সেটা প্রকাশ করতে হবে। খুব ভালোবাসেন, মহাব্বত করেন, ভালোবাসা আছে, সেই ভালোবাসা, সেই মহাব্বতটা কর্মের মাধ্যমেও দেখাতে হবে। স্ত্রী যেন বুঝে না বাস্তবেই সে আমাকে মহাব্বত করে, শুধুমাত্র কথার মাধ্যমে না, বাস্তবেও সে আমাকে মহাব্বত করে। কর্মের মাধ্যমেও মাঝে মধ্যে সে প্রমাণ দিতে হবে। হাদিস থেকে আমরা পাই, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি কখনো কখনো এমন হতো, কুনতু আশরাবু মিনাল কাদাহি, আমি একটা পাত্র থেকে পানি পান করতাম, কোনো গ্লাস দিয়ে বা পাত্র থেকে পানি পান করতাম। ফাউনা বিলুহু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে আমি এই গ্লাসটা নবীজিকে দিতাম। কখনো কখনো এমন হতো, ও আনা হাইদ, আমার অবস্থা থাকতো, আমি অসুস্থ থাকতাম, ঋতুবর্তী থাকতাম, অসুস্থ থাকতাম, তারপরেও আমি যে পাত্র দিয়ে, যে গ্লাস দিয়ে পানি পান করতাম, আমার মুখটাকে যেখানে লাগাইতাম নবীজিকে দেওয়ার পরে নবীজিও গ্লাস
গাছের ওই জায়গায় নিজের মুখ রেখে পানি পান করতেন। সুবহানাল্লাহ। ভালোবাসার বহিঃপ্রকাশ। শুধু তাই নয়, কখনো কখনো এমন হতো যে আমি হাড্ডি খেয়েছি, হাড্ডি থেকে গোশত খাচ্ছি, নবীজিকে হাড্ডিটা দেওয়ার পরে আমি যেখান থেকে চেটে চেটে খেয়েছি, নবীজিও সেই জায়গাতেই মুখ লাগিয়ে চেটে চেটে খেয়েছেন। সুবহানাল্লাহ। অসংখ্য উদাহরণ এরকম আছে। কর্মের মাধ্যমে ভালোবাসার জানান দেওয়া, এতে স্ত্রী খুশি হয়। মেয়ের মুহতারাম, সর্বশেষ অধিকারের কথা বলছি, 15 নম্বর অধিকার, সেটা হলো স্ত্রীকে ঘরের কাজে সহযোগিতা করা। ঘরের কাজে স্ত্রীকে সহযোগিতা করা। আপনি মনে করছেন আপনি অফিস থেকে গিয়েছেন বা প্রতিষ্ঠান থেকে আপনি ডিউটি পালন করে বাসায় গিয়েছেন, বাসায় গিয়ে ঘরের কাজগুলো একদম গুছানো না পেলেই আপনি তেলে বেগুনে জ্বলে উঠেন। সারাদিন বসে বসে কি করো, ঘরটাকে গুছিয়ে রাখতে পারো না, মানে শুরু হয়ে যায় নির্যাতন, শুরু হয়ে যায় বকাবকি। না, এটা সুন্নাহ পদ্ধতি নয়, এটা আদর্শ স্বামীর পরিচয় নয়। বরং আদর্শ স্বামীর পরিচয় হলো আগে গিয়ে স্ত্রীর খোঁজ খবর নিবে। কোনদিন যদি এমন হয় ঘরটা অগুছানো মনে হচ্ছে, রান্নাটা এখনো হয় নাই, আপনার কাপড় ধোয়ার কথা ছিল সে ধুইতে পারে নাই, আপনি খোঁজ খবর নিবেন ভালোবাসা বিনিময়ের মাধ্যমে, যে কি হয়েছে, নিয়মিত তো কাজটা এইভাবে হয়, আজকে কেন হলো না, কি সমস্যা হয়েছে, অন্য কোনো ব্যস্ততায় পড়ে গিয়েছো কি। স্ত্রী খুশি হয়ে যায়। খুঁজে দেখবেন আসলে সে অন্য কোনো কাজ করেছে, আপনার পরিবারকে সময় দিয়েছে, আপনার সন্তানদেরকে সময় দিতে গিয়ে আপনার কাপড়টা ঠিক মতো ধুইতে পারে নাই, রান্নাটা সময় মতো সে করতে পারে নাই। এমন হয় না অনেক সময়? হয়। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছিল আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, যে নবীজি যখন ঘরে থাকেন, বাহিরে যখন থাকেন তখন তো আমাদেরকে সময় দেন, দ্বীনি বিষয় নিয়ে আলোচনা করেন, নবুয়তের দায়িত্ব পালন করেন, নবীজি যখন ঘরে থাকেন তখন কি করেন? আম্মা জান আয়েশা বলেন, নবীজি যখন ঘরে থাকেন তখন স্ত্রীদের কাজে তিনি সহযোগিতা করেন নামাজের সময় হওয়ার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ। যখন নামাজের সময় হয়, খারাজা ইলাস সালাহ, বাসা থেকে বের হয়ে মসজিদে চলে যান। স্ত্রীদের কাজে সহযোগিতা করা এটা সুন্নাহ। মাঝে মধ্যে তরকারি কেটে দেওয়া, মাঝে মধ্যে কাপড়টা ধুয়ে দেওয়া। স্ত্রীর কাপড় স্বামী ধুইলে মাংস চলে যাবে না, কিন্তু করতে হয় মাঝে মধ্যে। স্ত্রী অসুস্থ, সন্তান লালন পালন করতে গিয়ে এত ব্যস্ত, আপনি তার কাপড়টা ধুয়ে দেন, দিন থেকে ধোয়া। আপনার কাপড় ধোয়ার পরে আপনি যতটুকু না খুশি হন, কোন একদিন যদি আপনি স্ত্রীর কাপড় ধুয়ে দিতে পারেন, দেখবেন আপনি জানবেন না সে যায় নামাজে বসে বসে চোখের পানি ফেলে আপনার জন্য দোয়া করবে। সাংসারিক কাজে স্ত্রীকে সহযোগিতা করা। মেয়ের মুহতারাম, সর্বশেষ কথা হলো ভালোবাসার মাধ্যমে যতটুকু অর্জন করা যায়, শাসনের মাধ্যমে ততটুকু অর্জন করা যায় না। এদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করতে হবে, স্ত্রীদের সাথে খারাপ আচরণ করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করেছেন। তিনি বলেন, নবীজি বলেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা স্ত্রীদের সাথে ভালো আচরণ করো, ভালো ওসিয়ত করো, নসিহত করো, তাদেরকে বুঝাও। ইস্তাউসু বিন নিসাই খায়রা, কেন তাদেরকে সবসময় বুঝাতে হবে? কেন শাসন করব না কেন? ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলাইন, কেননা মেয়েদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় দিয়ে, আর পাঁজরের হাড়ের মধ্যে উপরের হাড়টা সবচেয়ে বেশি বাঁকা থাকে, ওই হাড় দিয়ে নারীদেরকে বানানো হয়েছে। এখন তুমি যদি স্ত্রীকে সোজা করতে চাও, ফাইন আরাদতা আন তুকিমাহু, ওই হাড়কে সোজা করতে যদি চাও, কাসারতাহু, তাহলে সেটা ভেঙে ফেলবা, ভেঙে যাবে, মানে সংসার শেষ হয়ে যাবে। আর যদি ওই তারাকতাহু, বাঁকাটাকে বাঁকাই রেখে দাও, কোনো ওয়াজ নসিহত করলো না, কোনো তেল মালিশ করলো না সোজা করার জন্য, তাহলে লাম ইয়াজাল আওয়াজা, তাহলে সেটা বাঁকাই থেকে যাবে। এজন্য ওসিয়ত করো, ইস্তাউসু বিন নিসাই খায়রা, তাদেরকে নসিহত করতে থাকো, বুঝাতে থাকো, দিন শিখাও, ভালো ব্যবহার তাদের সাথে উপহার দাও। মেরে মুহতারাম, একদম ওই হাদিস আমি আগেও বলেছি, আজকেও বলছি বয়ানের শেষে, বিদায় হজ্জের ভাষণে
নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকল বিষয়ে আলোচনা করার পরে সর্বশেষ এই কথাও বলেছিলেন, ঐতিহাসিক হাদিস নবী বলেছিলেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা, ও আমার উম্মতেরা, আমার কাছ থেকে তোমরা নারীদের ব্যাপারে ভালো ব্যবহার করার ওসিয়ত গ্রহণ করো, তাদের সাথে ভালো আচরণ করো। আল্লাহ তাআলা আমাদের সকলকে স্ত্রীদের সাথে ভালো আচরণ করে আদর্শ স্বামী হিসাবে দুনিয়াতে চলা এবং কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।